রাজধানী পল্লবীতে আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি ও হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এরপরও ক্রমাগত চাঁদা দাবি করা হচ্ছে সেই প্রতিষ্ঠানের কাছে। নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছেন স্থানীয়রা। আপনার ৩ কোটি ৫ কোটি দিতে হবে, ২ কোটি দিতে হবে, ৮০ দিতে হবে, ৫০ দিতে হবে, এই কথাগুলো তো আমাদের সামর্থ্যের বাইরে। আমরা কি করে দেব? রাজধানীর পল্লবীর আবাসন ব্যবসায়ী কাইয়ুম আলী খানের সাথে কথা হচ্ছে একজন কথিত চাঁদাবাজের। বলছিলাম যে ২ ঘন্টা পরে ফোন দেন, ২ ঘন্টা পরে ফোন দেন, আপনি তার ফোন দেন নাই, প্লাস আপনি ওই দিন জিডি করলেন থানায় গিয়া। এ চাঁদাবাজ চক্রটি এতটাই বেপরোয়া যে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এমনকি গুলি পর্যন্ত চালাতে দ্বিধা করেনি তারা। সবশেষ শুক্রবারেও সদল বলে হামলা চালানো হয়েছে। ভুক্তভোগী বলছেন ক্রমাগত এমন হুমকি আর হামলা আতঙ্কে দিশেহারা অবস্থা তার। একদম সশস্ত্র অবস্থায় এসে ৩০-৪০ জন লোক আমাদেরকে হেনস্থা করার বা মারার জন্য, গুলি করার জন্য তারা রেডি ছিল। আমাদের অফিসের লোকজন কিছু বাধার সৃষ্টি করতেছিল। তো এই অবস্থায় তারা অফিসের লোকরে গুলি করে, পায়ে গুলি করে, সে পড়ে যায় এবং অন্যরা যাইয়া যখন প্রতিরোধের চেষ্টা করে তখন তারা পালায়ে যায়। অবশ্যই আতঙ্কিত। আমরা তো নিজেদেরকে খুবই অসহায় বোধ করছি যে কখন আবার হামলা হয়। পল্লবীর যে এলাকায় চাঁদাবাজদের এ দৌরাত্ম্য, সেখানকার বাসিন্দাদের অনেককেই নিরাপত্তা নিয়ে শঙ্কিত। সন্ত্রাসীরা যে চাঁদা দাবি করতেছে এবং এই চাঁদা না পেয়ে তারা যে উচ্ছৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে এখানে, এটা আমাদের জীবন জীবিকার জন্য ভীতিকর এবং আমরা খুব আতঙ্কিত। দিন দুপুরে ভর দুপুরে এইভাবে ওপেন আর্মস নিয়ে গোলাগুলি হয়, এগুলো আমরা কখনো ভাবতেও পারি না। কাইয়ুম আলী খানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে এমন যে কোনো অপরাধমূলক কাজ ঠেকাতে তৎপর রয়েছে বাহিনীটি। এগুলো কিন্তু খুব বেশি বেড়েছে সেটা বলা যায় না। আমাদের যে গত 1 বছরের অপরাধ বিশ্লেষণ করলে কিন্তু একটা স্থিতিশীল একটা অবস্থা আমরা দেখতে পাই। এর বাইরে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আপনারা জানেন অনেক সময় অপরাধীরা তাদের যে অপরাধের কৌশল সেটা পরিবর্তন করে। আমরাও চেষ্টা করছি যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকে রাজধানী সহ সারা দেশে বেড়েছে চাঁদাবাজি সহ সন্ত্রাসী কার্যক্রম। অপরাধীদের অনেককে ধরা হলেও রাশ টেনে রাখা যাচ্ছে না এসব ঘটনার। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।